দেশ জুড়ে চরম অরাজকতা। গৌতম বুদ্ধর জন্মস্থান আজ অশান্তির জন্য শিরোনামে, আর এই উত্তেজনার আঁচ এসে পড়েছে সীমান্তেও। একদিকে নেপালের বীরগঞ্জ, আর একদিকে বিহারের রক্সৌল সীমান্ত। রক্সৌল বীরগঞ্জ সীমান্তে নেপালের দিকের অংশে আমরা রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেপালে প্রবেশের যে রাস্তা তা সিল করে দেওয়া হয়েছে নেপালের সেনাবাহিনীর তরফে। নেপালের নিরাপত্তা বাহিনী তারা নজর রাখছেন, কোনো রকম যানবাহন ভারতের দিক থেকে নেপালের দিকে যেতে দেওয়া হচ্ছে না। পায়ে চলা পথ রয়েছে, তবে তা দিয়েও ভারতীয়দের প্রবেশের অনুমতি নেই, অন্তত এখানে সীমান্তে সেরকমটাই জানিয়ে দেওয়া হচ্ছে নেপালের তরফে। একমাত্র নেপালি নাগরিকরা যারা রয়েছেন, যারা ভারতের দিকে আসতে চান, তাদেরকে আসতে দেওয়া হচ্ছে। যারা নেপাল থেকে ফিরতে পারছেন তাদের অভিজ্ঞতা ভয়াবহ। रास्ता में आ गए थे तो पूरा बंद था रास्ता, कहीं जहाँ वहाँ रुकना पड़ा, वहाँ रुकना पड़ा। कितने दिन से आप उधर? 2 दिन से तो फंसे हुए थे। कहाँ पर? अब रास्ते में जहाँ जहाँ होटल मिलता था, जाम रहता था, वहाँ पर अपना रहते। गए कहाँ आप लोग? काठमांडू गए थे घूमने। मारा मारी, छीना छीनी जो भी था। পর্যটক বোঝায় বাস থামিয়ে চলছে খানা তল্লাশি। पशुपतिनाथ धाम घूमने के लिए गए थे। वहाँ पर हंगामा हुआ। उसके बाद में जितना भी पोस्ट है, जो सारा का सारा पुलिस पोस्ट है, जो कि यहाँ लोग उखाड़ करके जला दिया। उसके बाद में है जो कि ये आपका जितना भी एथी था पब्लिक, वो लोग हम लोग को जैसे अभी सर्क कर रहे हैं, उसी तरह से सबको लगता है कि हम लोग ओली को यहीं लेकर के जा रहे हैं। ऐसा परेशान भर रास्ता करते हैं, भर रास्ता परेशान करते हैं। जंगल में किसी तरह से गाड़ी छिपा करके रात में निकले हैं। বাসে উঠে একেবারে ধরে ধরে নাম পরিচয় যাচাই করছেন এসএসবির জওয়ানরা। कहाँ से आए हो? कानपुर से आए हो? इधर घूमने गए थे? कौन सी जगह घूमने गए थे आप? ভয়াবহ অভিজ্ঞতা। কেউ চোখের সামনে দেখেছেন একের পর এক অ্যাম্বুলেন্স মোটরবাইক জ্বালিয়ে দিতে, কেউ বলছেন 10 কিলোমিটার পথ পেরোতে লেগেছে 10 ঘন্টা। 27 জন পর্যটকের দল তারা ঘুরতে গিয়েছিলেন নেপালে। সেই নেপাল থেকে তারা ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বীরগঞ্জ রক্সৌল সীমান্তে তাদেরকে গাড়ি দাঁড় করানো হয়েছে এবং প্রত্যেকের চেকিং হচ্ছে। বাসে উঠে ভারতীয় নিরাপত্তা বাহিনী তারা তাদের পরিচয়পত্র চেক করছেন এবং তারা কোথায় গিয়েছিলেন, কবে গিয়েছিলেন, কতজন গিয়েছিলেন, প্রত্যেকের সচিত্র পরিচয়পত্র সবটা কিন্তু পরীক্ষা করে দেখা হচ্ছে। 10 घंटे। 10 घंटे कहाँ पर? रामनगर। क्या हो रहा था उस समय? हुड़दंग कर रहे थे। हुआ था, आग लगी थी चौराहे पे, गाड़ियों में, मोटरसाइकिलों में। 10 किलोमीटर पहुंच जेते 10 घंटे समय लेगेছে। एम्बुलेंस भी जलाई गई, मोटरसाइकिल जलाई गई, टायर जलाए उन्होंने, तो नीचे को छुप गए। बल्कि मैं आगे बैठी थी, मैं तो नीचे छुप गई। मैंने कहा कहीं ऐसा ना हो कि गोलियां चल जाए। পরিস্থিতি স্বাভাবিক হবে কবে, সেদিকেই এখন সবার নজর। সন্দীপ সরকার, এবিপি আনন্দ।